ইতিমধ্যে আমরা জানতে পেরেছি মাদারীপুর শরীয়তপুর থেকে প্রফেশনাল ডাকাত যারা বোমা বানায়, যারা অস্ত্রধারী, তাদেরকে ইতিমধ্যে এলাকায় আনা হয়েছে। 5 কোটি টাকার মতো জাল নোট ইতিমধ্যে আসনে প্রবেশ করেছে, যেই টাকার লেনদেন এখন বিভিন্ন জায়গায় চলছে। বিভিন্ন চর এবং আইসোলেটেড এলাকাতে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ চলছে এবং রাতের বেলা গুলির শব্দ শোনা যায়। আজকে আপনার মুলাদিতে একটা ইউনিয়নে একটা দলের কিছু গুন্ডা পান্ডারা বাড়িতে গিয়ে গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বলছে এবং বলেছে ভোট কেন্দ্রে গেলে ওই মার্কায় শুধু ভোট দিতে হবে, অন্য কোনো মার্কায় ভোট দেওয়ার চিন্তা করলে ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই। এত দুর্গম চরাঞ্চল নদী পাড়ি দিয়ে আমরা গিয়েছি, সেখানে কথা বলেছি। লোকজন আমাদের হাত পা ধরে টিপে দেখেছে যে একজন এমপি প্রার্থী দেখতে কেমন হয়, সে আসলে আমাদের মতোই মানুষ কিনা, সে কি হাত দিয়ে হাঁটে না পা দিয়ে খায়, সে আসলে কিরকম একটা মানুষ। তো সেই রকম জায়গাতে আমরা গণসংযোগ করেছি। গণসংযোগ থেকে গত পুরো সময় ধরে আমাদের কয়েকটা বিষয় আমাদের কাছে বারবার উঠে এসেছে। একটা হচ্ছে যে প্রতারণার ইতিহাস। আমাদেরকে বারবার আমাদের ভোটাররা মনে করিয়ে দিয়েছে যে আপনি এরপরে আবার আসবেন তো আগামী 5 বছর, এরপরে আপনাকে আবার দেখতে পাবো তো, এরপরেও কি আপনি এসে আমাদের সুখ দুঃখের কথা শুনবেন, আমাদের কথা মনে থাকবে? তাহলে গত 55 বছর ধরে এদেশের জনপ্রতিনিধিরা কি পরিমাণ মিথ্যাচার করেছে, কি পরিমাণ প্রতারণা করেছে আমার ভোটারদের সাথে, আমার এলাকাবাসীর সাথে, এই কথাগুলো, এই হতাশার স্টেটমেন্টগুলো হচ্ছে তার ব্ল্যাটেন্ট এক্সাম্পল। দ্বিতীয় যেটা বারবার উঠে এসছে আমাদের সব জায়গাতে, সেটা হচ্ছে যে আপনার ভয়, শঙ্কা, ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা, আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে কিনা, আপনি নির্বাচনে হেরে গেলে আপনি আমাদের ভুলে যাবেন কিনা, তখন বাড়িতে থাকতে পারবো কিনা, আমাদেরকে মারধর করবে কিনা, আমাদের জমি জমা ব্যবসা দখল হয়ে যাবে কিনা। এই যে ভয়, শঙ্কা, এইটা প্রতিনিয়ত আমরা শুনেছি এবং আজকে পর্যন্ত শুনেছি। আজকে আপনার মুলাদিতে একটা ইউনিয়নে একটা দলের কিছু গুন্ডা পান্ডারা বাড়িতে গিয়ে গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বলছে এবং বলেছে ভোট কেন্দ্রে গেলে ওই মার্কায় শুধু ভোট দিতে হবে, অন্য কোনো মার্কায় ভোট দেওয়ার চিন্তা করলে ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই। এবং আমরা অনেক কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারছি না, এখন এত ভয় পাচ্ছে তারা, রামদা দেখিয়ে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। আমি ইতিমধ্যে রিটার্নিং অফিসার, জেলার যিনি ডিসি আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন এজেন্সিকে আমি জানিয়েছি এবং আমরা আশা করছি যে এই ঘটনার ইমিডিয়েটলি তারা স্টেপ নেবেন। যারা ডিস্টার্ব করছেন তাদের নাম, ঠিকানা, বাড়ি, বাবার নাম, মোবাইল নম্বর সহ আমরা প্রোভাইড করেছি বিভিন্ন এজেন্সিকে এবং আমরা আশা করব তারা অবিলম্বে এগুলোর বিচারের ব্যবস্থা করবেন, দ্রুত ব্যবস্থা করবেন, যেখানে গ্রেফতার করা প্রয়োজন সেখানে গ্রেফতার করবেন, এলাকাবাসীকে স্বস্তির মধ্যে রাখবেন। 3টা ইউনিয়নে আমরা সর্বোচ্চ ভোট ডাকাতি এবং সহিংসতার আশঙ্কা করছি এবং 3টাই হচ্ছে মুলাদিতে, আপনার সফিপুর, বাটামারা এবং নাজিরপুর। আপনারা যারা মুলাদির জিওগ্রাফি জানেন, আপনারা মুলাদির যারা নদীর মাতৃকতার বাস্তবতাটা জানেন, আপনারা জানবেন যে সেখানে কি পরিমাণ একটা নেটওয়ার্কবিহীন জায়গা আছে, কমিউনিকেশনে তারা কত দূরে আছে। আপনার তারা নদী হওয়ার কারণে দেখা গেছে একটা ইউনিয়ন 3 টুকরা হয়ে আছে, 3 নদীর 3 পারে, এবং অনেক জায়গা আছে আপনি নৌকা ছাড়া অথবা মোটরসাইকেল, রিক্সা ছাড়া সেখানে যাতায়াত করতে পারবেন না। আইন শৃঙ্খলা বাহিনীর পেট্রোল যেতেও কয়েক ঘন্টা সময় লেগে যায়। এইসব এলাকাতে ব্যাপক মাত্রায় অতি ঝুঁকিপূর্ণ আমরা 14টা সেন্টারের তালিকা ইতিমধ্যে প্রশাসনকে দিয়েছি। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি মাদারীপুর শরীয়তপুর থেকে প্রফেশনাল ডাকাত যারা বোমা বানায়, যারা অস্ত্রধারী, তাদেরকে ইতিমধ্যে এলাকায় আনা হয়েছে। 5 কোটি টাকার মতো জাল নোট ইতিমধ্যে আসনে প্রবেশ করেছে, যেই টাকার লেনদেন এখন বিভিন্ন জায়গায় চলছে। বিভিন্ন চর এবং আইসোলেটেড এলাকাতে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ চলছে এবং রাতের বেলা গুলির শব্দ শোনা যায়। ইতিমধ্যে আমাদের অনুরোধের কারণে এবং তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে যৌথ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গাতে সফিপুর, বাটামারা, নাজিরপুরে অভিযান চালিয়েছে এবং চালিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনকে আহ্বান করছি
এখনো সময় আছে। আজকে এবং কালকের ভিতরে আপনারা আরো ব্যাপক মাত্রায় অভিযান করেন, ভোটারদেরকে আশ্বস্ত করেন যেন তারা নিরাপদে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসতে পারে এবং নিরাপদে বাড়িতে চলে যেতে পারে। প্রিজাইডিং অফিসারদের ভিতরে কারো কারো নাম আমাদের কাছে আসছে যারা ইতিমধ্যে দলীয় আনুগত্যের প্রমাণ দিয়েছেন। তাদের অনেকের নামে বিভিন্ন শোক বার্তার পোস্ট, ফেসবুক পোস্ট, ব্যানার, বিভিন্ন স্কুলের হেড টিচার, তাদের এভিডেন্স আমাদের হাতে এসছে, আমরা প্রশাসনকে জানিয়েছি। এই ধরনের লোকদেরকে প্রিজাইডিং অফিসার করা অথবা গত আমলে যারা সুবিধাভোগী ছিল বিভিন্ন সময়, এই ধরনের লোকদেরকে প্রিজাইডিং অফিসার করা অত্যন্ত অন্যায্য কাজ হয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছি তাদেরকে অবিলম্বে সরিয়ে দিয়ে ন্যায়নিষ্ঠ নীতিবান মানুষদেরকে আপনারা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেবেন। এবং প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছেন স্থানীয় প্রশাসন এবং বাহিনীগুলোতে সবাইকে বলছি 24-এর আন্দোলন থেকে দয়া করে শিক্ষা নেবেন। পুলিশের আইজি, ডিবি, এসপি, অনেক বড় বড় কর্মকর্তারা, বড় বড় সেনা কর্মকর্তারা, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে সাবেক এসপি, ডিসি, থানার ওসিরা কিন্তু জেলের মধ্যে আছেন। অতএব প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনোভাবে অন্যায্য বেআইনি কোনো কাজ করে নির্বাচন ভণ্ডুল করবার চেষ্টা করবেন না। কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা যদি করেন অথবা কোনো দলকে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট স্প্রেডিং করার যদি সুযোগ করে দেন, এইটা আখেরে আপনাদের কারো জন্য ভালো ফল বয়ে নিয়ে আসবে না। আমরা আমাদের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব যে তারা যেন তাদের সর্বোচ্চ পদক্ষেপ নেয়। আর প্রত্যেক কেন্দ্রে আমাদেরও রাজনৈতিক দল এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের জোটের নেতাকর্মীরা নিয়ম নীতি মেনে সেখানে থাকবে এবং সকল অন্যায্য কাজকে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। আমরা শক্তভাবে বলছি যে কোনো 24, 18, 14 মার্কা নির্বাচন হতে দেওয়া হবে না পরশুদিন। যেই রাজনৈতিক দলের যত বড় নেতা, যত বড় গুন্ডা আপনারা হন না কেন, আমাদের বক্তব্য খুব পরিষ্কার। এলাকাবাসী স্বাধীনভাবে ভীতিহীন পরিবেশে ন্যায্যভাবে যার যেখানে মনে চায় সেখানে ভোট দেবে। ইভেন আমার দলের কোনো নেতা কর্মীর ব্যাপারে যদি ওই অভিযোগ আসে, প্রশাসনকে বলবো ডিসাইসিভ অ্যাকশন নেবেন, কার্যকর দ্রুত অ্যাকশন নেবেন। আইনের প্রশ্নে, অপরাধের প্রশ্নে, ভালো নির্বাচনের প্রশ্নে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আমরাও দেবো না, আপনারাও দিবেন না। আমার দলের নেতাকর্মী হলেও দেবেন না, অন্য দলের নেতাকর্মী হলেও দেবেন না। এটা রাষ্ট্র হিসাবে আমাদের জন্য খুব দরকার।